দর্শক, রমজানে পাহাড়ের বাজার পরিস্থিতি নিয়ে আরো জানবো। বান্দরবান থেকে বিস্তারিত জানিয়েছেন ইয়াসিনুল হাকিম। আমি দাঁড়িয়ে আছি বান্দরবান বাজারে একটি মুদির দোকানে। আমরা সকাল থেকে বান্দরবান বাজার, বালাঘাটা বাজার, কালাঘাটা বাজার সহ বিভিন্ন বাজারগুলো আমরা ঘুরে রেখেছি। বাজারের যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হওয়ার একটা আশঙ্কা ছিল, সেটিকে জেলা প্রশাসনের নির্দেশনা এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মধ্যে দিয়ে এখন অনেকটা আসলে স্বস্তি পেয়েছি বান্দরবান বাজারগুলোতে। তবে আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি, পেঁয়াজের এক সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের দাম যেটি 55 টাকা 60 টাকা বিক্রি করা হতো, সেটা এখন 65 থেকে 70 টাকা, 70 থেকে 75 টাকা বিভিন্ন প্রকারভেদ পেঁয়াজগুলো বিক্রি করা হচ্ছে। রসুন যেটি 160 টাকা বিক্রি করা হতো, সেটি এখন 185 থেকে 190 টাকা বিক্রি করা হচ্ছে। পেঁয়াজ এবং রসুনের দামে প্রায় 15 থেকে 20 টাকা এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে। এবং আমরা মুরগি বাজারে যেটি লক্ষ্য করেছি, মুরগি বাজারে এক সপ্তাহ আগে যে মুরগি 140 টাকা 150 টাকা বিক্রি করা হতো, সেটি এখন 210 টাকায় বিক্রি করা হচ্ছে ব্রয়লার মুরগি। এবং লেয়ার যেটি রয়েছে সেটি 320 টাকা। এভাবে করে বিভিন্ন প্রকারভেদে মুরগিগুলোরও আসলে কিছুটা দাম বেড়েছে এই রমজানকে সামনে রেখে। মাছ বাজারেও আমরা দেখেছি অনেকগুলো মাছের আসলে প্রকারভেদে দাম বেড়েছে। তারা যেটি বলছে, সামুদ্রিক মাছ সরবরাহ না থাকার কারণে বিভিন্ন চাষকৃত খামারি মাছগুলোতে আসলে অনেকটা বেড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আমরা অন্যদিকে যে বিষয়টা লক্ষ্য করছি, বান্দরবান শহরের বিভিন্ন জায়গাগুলোতে বিশেষ করে রমজানের যে চাহিদা অনুযায়ী লেবুর দামটা অনেকটা বেড়েছে। প্রতি পিস লেবু বিক্রি করা হচ্ছে 25 থেকে 30 টাকা রেটে। এটির কারণে কিন্তু বান্দরবানের বিভিন্ন জায়গাগুলোতে জেলা প্রশাসন নিজেই তিনি মাঠে নেমেছিলেন, বাজার তদারকি করেছেন। গতকালকে আমরা লক্ষ্য করছি জেলা প্রশাসনের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার সহ বেশ কিছু বাজার মনিটরিং টিম তারা বাজারের বিভিন্ন জায়গাগুলো মনিটরিং করতে, যাতে মানুষ বাড়তি দাম নিতে না পারে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে বান্দরবান বাজারে যাতে রমজানকে সামনে রেখে কেউ সিন্ডিকেট তৈরি করতে না পারে, সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল বিকাল দুইটি টিম আসলে মোবাইল টিমের মাধ্যমে বিভিন্ন জায়গায় বাজার মনিটরিং তারা করবেন। এবং পাশাপাশি তিনি এও জানিয়েছে, যেহেতু এবারে বাজারের চিনি, ছোলা এবং খেজুর, তেল সহ মসুরির ডাল টিসিবির মাধ্যমে বিক্রি করা হচ্ছে, এটির মাধ্যমে কিন্তু বাজারে আসলে অনেকটা স্বস্তি নামবে। পাশাপাশি বাজারে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সিন্ডিকেট তৈরি হওয়ার একটা সংখ্যা ছিল, সেটিও আসলে অনেকটা কেটে যাবে বলে জানিয়েছে।